বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞানের রেচন অধ্যায়ের মোট 15টি এমসিকিউ কোশ্চেন, যেইগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, মানবদেহের প্রধান রেচন অঙ্গটি কী? অপশান এ যকৃৎ, বি বৃক্ক, সি ত্বক, ডি ফুসফুস। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি বৃক্ক। 2 নম্বর কোশ্চেন দেখো, মানুষের সহকারী রেচন অঙ্গ কোনটি? মস্তিষ্ক, যকৃৎ, শুক্রাশয়, অগ্ন্যাশয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি যকৃৎ। 3 নম্বর কোশ্চেন, মানুষের বৃক্ক কোন প্রকৃতির? প্রোনেফ্রিক, মেসোনেফ্রিক, মেটানেফ্রিক, ডি এপিনেফ্রিক। এখানে সঠিক অ্যান্সারটি হবে মেটানেফ্রিক। 4 নম্বর কোশ্চেন দেখো, এরিথ্রোপয়েটিন ও রেনিন ক্ষরণ করে? অপশান এ বৃক্ক, অপশান বি ক্ষুদ্রান্ত, অপশান সি ত্বক, না অপশান ডি ফুসফুস। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ বৃক্ক। 5 নম্বর কোশ্চেন, প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? অপশান এ 15 লক্ষ, অপশান বি 10 লক্ষ, অপশান সি 5 লক্ষ, না অপশান ডি 1 লক্ষ। এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি 10 লক্ষ। যারা পারবে তারা অবশ্যই কমেন্টে জানিও কটা করে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, মানুষের N2 যুক্ত প্রধান রেচন পদার্থটি হলো? অপশান এ অ্যামোনিয়া, অপশান বি ইউরিয়া, অপশান সি ইউরিক অ্যাসিড, অপশান ডি কিটোন বডি। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি ইউরিয়া। মানুষের বৃক্কে অবতল খাঁজটিকে কি বলে? অপশান এ হাইলাম, অপশান বি গোবিনি, অপশান সি পেলভিস, অপশান ডি মেডেলা। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি পেলভিস। 8 নম্বর কোশ্চেন দেখো, মানুষের বৃক্কের আবরণীর নাম কি? অপশান এ হাইলাম, অপশান বি মেনিনজেস, অপশান সি পেরিকার্ডিয়াম, অপশান ডি ক্যাপসুল। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি ক্যাপসুল। তারপরের কোশ্চেনটা দেখো, মেজর ক্যালিক্স দেখা যায় কোথায়? অপশান এ ফুসফুসে, অপশান বি হৃৎপিণ্ডে, অপশান সি বৃক্কে, না অপশান ডি ত্বকে। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি বৃক্কে। গোবিনী বৃক্ষের মধ্যে প্রবেশ করে যে ফানেল সদৃশ গঠন করে তাকে কি বলে? হাইলাম, ইউরেটার, পেলভিস, না নেফ্রন। এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান সি পেলভিস। তারপরের কোশ্চেন দেখো, নেফ্রনের যে অংশটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত তা হলো? অপশান এ ম্যালপিজিয়াম কর্পালস, অপশান বি ম্যালপিজিয়াম নালিকা, অপশান সি বৃক্কীয় নালী, অপশান ডি কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ম্যালপিজিয়াম কর্পালস। কোশ্চেন দেখো, পোডোসাইট কোষ দেখা যায় কোথায়? যকৃতে, অগ্ন্যাশয়ে, নেফ্রনে, না পাকস্থলীতে। তোমাদের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নেফ্রনে। তারপরের কোশ্চেনটা দেখো, সংগ্রাহী নালীগুলি যে নালীতে মিলিত হয় তাকে কি বলে? অপশান এ ডাক্ট অফ বেলিনি, অপশান বি হেনরি লুপ, অপশান সি বাউম্যান ক্যাপসুল, না ডি ইউরেটর। এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ডাক্ট অফ বেলিনি। নেক্সট কোশ্চেন দেখো, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে হরমোনটি হলো? অপশান এ সিটিএইচ, অপশান বি এডিএইচ, না জিটিএইচ, টিএসএইচ। কোনটা হবে? তোমাদের এখানে এডিএইচ অ্যান্সার হবে। লাস্ট কোশ্চেনটা দেখো, একজন সুস্থ লোকের প্রতিদিনে গোমেরুলাসে পরিস্রাবনের হার কত? 180 লিটার, 150 লিটার, 100 লিটার, না 50 লিটার। এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 180 লিটার। তো তোমাদের যদি এই রকম আরও কোশ্চেন চাই তাহলে আমাকে কমেন্টে করে জানাবে, আর কোন চ্যাপ্টারে চাই সেটা অবশ্যই লিখে দেবে।